হ্যালো গাইজ, গুড মর্নিং, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অনুভব। তো আজকে বেরিয়ে গেছে এখন। তো আজকে মোটামুটি সকাল থেকে ওয়েদারটা ভালোই আছে, এখন বাজে 9টা। তো আমি 10 মিনিট লেট করেছি। আজকে আছে আমাদের হচ্ছে আইল্যান্ড হপিং ট্যুর। তো যেখানে আমি স্টে করেছি ওখান থেকে আমি বুক করে নিয়েছিলাম ট্যুরটা। এখন যাবো আইল্যান্ড হপিং ট্যুর। আছে হাফ ডে আইল্যান্ড হপিং ট্যুর, একটা অবধি আছে। এখান থেকে ব্যাক আজকে রাত্রে আমার আছে, রাত্রে না মানে সন্ধ্যেবেলা 7টার সময় ফ্লাইট আছে টু কুয়ালালামপুর। ট্রিপটা খুব তাড়াতাড়ি এন্ড হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড খারাপ লাগছে। মানে আমার একটা 8 দিনের ট্রিপ ছিল, মানে এত তাড়াতাড়ি ট্রিপ হয়ে এন্ড হচ্ছে। মানে 8 দিন তো যাই খাওয়ার মতন কেটে গেল। তো যাই হোক, আর যেইটুকুনি টাইম আছে সেইটুকুনি এনজয় করি। বললো 7 মিনিটের রাইড, আমি যেখানে স্টে করছি মানে পেন্টাই সিনার থেকে 7 মিনিটের রাইড টু দ্য জেটি। চলো জেটিতে যাই, আইল্যান্ড হপিং ট্যুরটা দেখে। আজকে আশা করছি ওয়েদার ঠিক থাকবে, ওয়েদার ঠিক থাকলে ভালো, না হলে গেল। তো আমরা বোটে বোট করে গেছি, আমাদের বোট নাম্বার 001। এখান থেকে হচ্ছে এবার ছাড়বে বোট। এখন তো বাজে 9:30 বাজে চললো, বোট আমাদের ছেড়ে দিল। চলো আইল্যান্ড হপিংয়ের জন্য যাই। ভাই যে ট্যুরটাতে এসেছি, মানে আজকে আর রয়েছে পুরো এখানে হচ্ছে লোকালদের সাথে গ্রুপ ট্যুরে পড়ে গেছি। কি যাতা ড্রাইভার ইজ লাইক, আমাকে আবার একটা ছেলের জন্য ইংলিশে কথা বলতে হবে। তো যাই হোক, ইয়েতে এসে গেছি। একটা আমাদের ফার্স্ট স্টপে এসেছি কি বান্টিং মার্বেল জিও ফরেস্ট পার্ক। দেখি এখানে কী আছে। প্রচণ্ড একটা ভালো জায়গা, মানে প্রচণ্ড ভালো। মানে এখানে হচ্ছে ওয়েদারটা যদি খারাপ থাকে তাহলে ভুল করে এসো না, কারণ ওয়েদার খারাপ হয়ে যদি ভুল করে আসো তাহলে শেষ। ওটা চালাই কিনা আমি জানি না, এত ঝাপাং করছে। আমি এর আগে একবারই উঠেছিলাম স্পিড বোটে, দেন দিস সেকেন্ড টাইম। আর মানে এটা তো বড় বোট বলে ঠিক আছে, মানে ছোটো বোট হলে এখানে অবস্থা খারাপ। আইল্যান্ড ট্যুরের জন্য তোমরা এখানে আমরা যে এন্ট্রি করলাম, এখানে 6 রিঙ্গিট নিল ফরেনারদের জন্য। আর আইল্যান্ড ট্যুরের জন্য তোমরা 2 রকম হতে পারে। এক হচ্ছে এই যে স্পিড বোট, তো যেটা আমি করেছি। আদারওয়াইজ আছে তোমার কী বলে জেটস্কি ট্যুর হয়। জেটস্কি ট্যুরটা একটু এক্সপেন্সিভ, এটা ধরে নাও তোমার 500-600 টাকা হয়ে যাবে। জেটস্কি ট্যুরটা প্রায় 8-9 হাজার টাকা। তো তোমরা চাইলে জেটস্কি ট্যুরটাও নিতে পারো। আমি জানি না আজকে শনিবার বলে নাকি, বাট লোকালসই বেশি, ফরেনার্স খুব কম। তো আমাদের এখানে মোটামুটি 1 ঘন্টার উপরে টাইম দিয়েছিল। তোমরা এখানে প্যাডেল বোটিং করতে পারো, কায়াকিং করতে পারো, দেন সুইমিংও করতে পারো। আমি যদি কোনোটাই করিনি, শুধু পা ভিজিয়েছি। তো চলো, মোটামুটি এখন 11টা বাজে, 11:20 অবধি টাইম আছে। যাই, এখানে আবার দিয়ে কিছুটা হাঁটা আছে, কিছুটা ওপরে উঠে, পাহাড়ের ওপরে উঠে আবার দেন নামতে হবে উল্টো সাইডে। তো এটা একটা লেক টাইপ, এই জায়গাটা লেক রয়েছে। তো ওইখানে যেতে 5 মিনিট লাগবে হেঁটে, বাট চলো বেরিয়ে যাই। আমি প্রাইসেস দেখলাম, এখানে রয়েছে 20 রিঙ্গিট কায়াকে, দুজনের জন্য আধা ঘন্টা। মানে খারাপ না, 20 রিঙ্গিট দুজন, মানে 10 রিঙ্গিট পার হেড, লাইক 150 টাকা অ্যাপ্রক্স, 170 টাকা অ্যাপ্রক্স। আমি আগে দেখলে হয়তো করেও নিতাম কায়াক, আমি পরে এখন দেখছি। এখন তো প্রায় টাইম হয়ে গেছে, এখন 15-20 মিনিট বাকি, এখন তো করবার কোনো মানেই হয় না। তো এইখান থেকে বেরিয়ে আমাদের ইগাল ওয়াচিংয়ের জন্য নিয়ে গেছিলো। ইগাল ওয়াচিং মানে ইগালকে খাবার দিল, প্রচুর ইগাল রয়েছে এখানে। তারপর চলে এসছে এখানে একটা বিচে, এখানে 1 ঘন্টা মতন টাইম দিয়েছে বিচে। তো দেখি বিচে কী করি, কী করবো, জলে মনে হচ্ছে নামতেও পারি, দেখা যাক। তো বিচে 1 ঘন্টা টাইম দিয়েছে, দেন ওটাই লাস্ট, 1টা অবধি টাইম দিয়েছে। দেন এখান থেকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে। আই থিঙ্ক এখান থেকে নিয়ে যেতে 10 মিনিট মতো টাইম লাগবে, দেন ডান, ব্যাক টু বেস। আমার পেছনে এত জঙ্গল, তাও নাকি আমি 17 টাকা দিয়ে টয়লেট করলাম। ইন্ডিয়া হলে কেউ এইসব জায়গায় টয়লেট ইউজই করতো না, সবাই জঙ্গলে চলে যেত। তো এখানে বিচে চান করে নিলাম। আমাদের 1 ঘন্টা টাইম দিয়েছিল, মোটামুটি আধা ঘন্টার মতন বিচে নামলাম। প্রথমে ভাবছিলাম নামবো না, দেন নেবেই গেলাম। তাহলে ধর কী হবে, জামা প্যান্ট ভিজবে, মানে ভিজে যাবে। আজকে ফ্লাইট আছে, এটাই প্রবলেম। তো এখান থেকে আমাদের নিয়ে চলে যাবে, ঠিক আছে। মানে আই থিঙ্ক 35, আমাদের এটার জন্য ট্যুরের জন্য নিচে 35 রিঙ্গিট। তো আই থিঙ্ক ঠিক আছে, মানে বিশাল কিছু না। মানে হ্যাঁ, যদি ইয়ের সাথে কম্পেয়ার করি, যেটা নিচ্ছে 10,000, সেটা হচ্ছে প্রায় 10,000 নিয়ে নিচ্ছে। সেটা হচ্ছে জেটস্কিতে তোমরা যদি নিজেরা চালাতে পারবে, বাট আই থিঙ্ক ওটা একটা অ্যাডভেঞ্চার, তোমরা যদি করতে চাও করতে পারো। আমি বেশি খরচা করতে চাইনি। তো 1টা বাজে, ব্যাক টু জেটি। 4 ঘন্টার ট্যুর এটা, ওটা থেকে একটা।
এখানে দুটো ট্যুর হয়, একটা মর্নিং 9টা থেকে একটা, দেন 2টো থেকে হয় একটা বিকেলে। তো আমি তো প্রেফার করবো মর্নিংয়েরটাই নেওয়া। তোমাদের হাতে যদি বেশি টাইম থাকে তাহলে দুপুরেটা নিতে পারো, বেলা করে বেরোলে অ্যান্ড অল, বাট মর্নিংয়েরটা প্রেফার করবো। দেন সেকেন্ড হাফে আরও অন্য কিছু করতে পারবে। মানে নর্মালি তোমরা যদি এখানে করো, মানে একদিন মর্নিংয়ের ট্যুরটা নিয়ে নাও, দেন সেকেন্ড হাফে তোমরা স্কাই ব্রিজে যেতে পারো শর্ট অন টাইম থাকলে। আমার তো কালকে ওটাই প্ল্যান ছিল, বাট কালকে তো পুরো বৃষ্টিও দিয়ে গেল, স্কাই ব্রিজে হলো না। অ্যান্ড আজকে যেহেতু আমার 7টার সময় ফ্লাইট আছে, মানে 5টার মধ্যে তো এয়ারপোর্ট যেতেই হবে, 1টা বাজে, আমার মনে হচ্ছে না আজকে স্কাই ব্রিজে যাওয়া হবে। আমি ভেবেছিলাম যদি তাড়াতাড়ি হয়ে যায় স্কাই ব্রিজ যাবো, কারণ গিয়ে চান করতে হবে, খেতে হবে, মনে হচ্ছে না। বাট দেখা যাক, তাও যদি আমি মনে হচ্ছে হয়ে যাবে তো তাড়াহুড়ো করে হয়ে গেলে আমি যাই না, দেখি হয়ে গেলে মেবি চলেও যেতে পারি, স্কাই ব্রিজের ট্রাইটা নিয়ে যেতে পারি। কারণ স্কাই ব্রিজটা আমি শুনেছি প্রচণ্ড ভালো, তো আমি মিস করতে চাইছি না। আর মালয়েশিয়া আবার কবে আসবো তার কোনো গ্যারেন্টি নেই। তো লঙ্কাবাই স্কাই কেবেলে চলে এসেছি, গ্র্যাবে করে, গ্র্যাব নিল 23 রিঙ্গিট, দেন গ্র্যাবে করে চলে এসেছি এখানে। এখানে দেখি এখানে কতক্ষণ কী টাইম লাগে ঘুরতে, গেট কোথায় সেটাই এখন খুঁজে পাইনি। স্কাই ব্রিজে এন্ট্রি নিয়ে নিয়েছি, টিকিট কেটে নিয়েছি। এখানে হচ্ছে 89 রিঙ্গিট ফর স্কাই ব্রিজ আর স্কাই ক্যাব, মানে কেবেল কারটা। আমি জানি না ওপরে গিয়ে কী হবে ভিউ। আর আরও 3টে আই থিঙ্ক ডোম আর কী রয়েছে, 3টে জিনিস ইনক্লুড রয়েছে তার সাথে। আর দেন আছে হচ্ছে 89-এর পর 130, যেটা হচ্ছে স্কাই ব্রিজ, মতলব যেটা আমাদের পেলিংয়ে আছে না কাছে, সেই স্কাই ব্রিজ আছে। তো এখানে এলে ভাই টাইম নিয়ে এসো হাতে, আমার মতন 1.5 ঘন্টা টাইম নিয়ে এসো না, আমার তো মনে হচ্ছে পুরো লস যাবে। আমি 1600 টাকার কেটেছি টিকিট, 1600 টাকা প্রায়। আমি ডোম ফোম নিইনি, অবভিয়াস ডোমটা 130 অনেক বেশি। তো দেখি ওপরে গিয়ে ভিউ পাবো কিনা বুঝতে পারছি না, কারণ হালকা রয়েছে, মেঘলা হয়ে আছে। তো আমরা ইয়েতে চলে এসেছি স্কাই ব্রিজ, এটা একটা ফার্স্ট ফ্লোর। দেন এখানে আছে ওই গ্লাস স্কাই ব্রিজটা। গ্লাস স্কাই এমনি তো এখন কিছু দেখা যাচ্ছে না, গ্লাস স্কাই ব্রিজে আমার এমনি তো টিকিট নেই, এখানে জাস্ট ঘুরে দেন ওপরে চলে যাবো। ওপরেরটা হচ্ছে মেন আছে, ওটা আরেকটু ছোটো, মানে এখানে অনেক ছোটো এটা ওপরে, বাট অনেক ছোটো। লাইক ভিয়েতনামেরটা বিশাল ছিল, আমার ভয় লেগেছে। ভিয়েতনামে ফার্স্ট টাইম রোপওয়েতে উঠেছিলাম, ভয় লেগেছিলো। আর এটা সেকেন্ড টাইম, এটা ওয়াজ ওকে। আমার সাথে যারা ছিল, একজন বাংলাদেশের 2জন ছিল, একটা কাপল ছিল, আর একজন আই থিঙ্ক আরবের কোনো একটা দেশের, দুজনেই ভয়েতে। এবারে আরবের যে কাপলটা ছিল, আর পেছনেই রয়েছে বাই দ্য ওয়ে, যে ছিল ম্যাডাম, উনি প্রচণ্ড ভয় পাচ্ছিল, লিটারেলি ভয় পাচ্ছিলো। বাট আই ওয়াজ ওকে, কারণ আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এটা বিশাল কিছু হাইট ছিল না, আর ভিউটা ওপর থেকে অসাম, মেঘের। মেঘটা কুয়াশা না থাকলে পুরো সেরা ভিউ আসতো এখান থেকে, পুরো নিচে। বাট কুয়াশার পুরো খেলা চলছে, একবার আসছে একবার যাচ্ছে। এখান থেকে স্কাই ব্রিজটা অ্যাটলিস্ট দেখতে পেরেছি। তো স্কাই ব্রিজের দিকে যাই, স্কাই ব্রিজের দিকে এখানে মোটামুটি তোমরা ধরো না আরামসে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা তোমরা আরামসে কাটাতে পারবে। ছবি ফবি তোলার ভালো জায়গা আছে, তবে একটু এক্সপেন্সিভ, মানে যথেষ্ট এক্সপেন্সিভ। মানে এটা একটা ওয়ান অফ আ কাইন্ড, মানে যেটা বাড়িছে স্কাই ব্রিজটা যেটা বানানো আছে, ওটা একটা পিলারের ওপর এবং 2টো পাহাড়ের মাঝখানে পুরো ব্রিজিং করা। এবং এটার কনস্ট্রাকশান আই থিঙ্ক ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট ওয়ান, বাট তারপরে ওরা বাড়িয়েছে তার মধ্যে, বাট যথেষ্ট এক্সপেন্সিভ। তো স্কাই ব্রিজে যাওয়ার জন্য 2টো অপশান, একটা হচ্ছে স্কাই ট্রেল দিয়ে ওয়াকিং, মানে প্রায় আই থিঙ্ক 200-300 মিটার তো ওয়াকিং হবে জঙ্গল দিয়ে। এখন তো নিচে নামছি, বাট উপরে তো অবস্থা খারাপ হয়ে যাবে, লোকজনকে দেখে বুঝতে পারছি যা। দেন আরেকটা আছে, একটা কিছু ক্যাব টাইপ রয়েছে, ট্রেন টাইপ রয়েছে ছোটো, ওটা তো যাবে, বাট ওটার জন্য অবভিয়াসলি চার্জেবল। ওটা আই থিঙ্ক 6 রিঙ্গিট সামথিং ওরকম লেখা ছিল, আই থিঙ্ক আমি দেখিনি। তো যা হাঁটছি। তো ওপর থেকে আমরা যে ভিউটা পাচ্ছি, মানে সেটা ক্যামেরায় আসবে না, ক্যামেরায় আসা পসিবলই না। একদম ক্লিয়ার থাকলে তাও একরকম, বাট সেরা একটা ভিউ আছে, সেরা যা সেরা। এখানে হালকা করে গ্লাস ওয়ার্ক টাইপও আছে। ভাই স্কাই ব্রিজের ছবি এসে গেছে, মানে একটা কাপল ছিল যেটা বললাম, তো ওনাদের সাথে ওনার বোধহয় উপর দিকে গেছিলো, উপরের দিকে একটা আছে। আমি উপরে যাইনি প্রথমে, আমি নিচে মেন স্কাই ব্রিজে চলে এসেছিলাম। ওনারা উপরে গিয়ে ওপরে তো ছবি উঠবে না, বাট মেন স্কাই ব্রিজে ছবি উঠে গেছে। কারণ আমি ঘুরে ঘাড়ে দেন আবার ব্যাক করছিলাম, দেন ওনারা এসে গেছে। তো যে দিদিটা ছিল, দিদিটা প্রচণ্ড ভালো ছবি তুলে দিয়েছে। তো আমার অ্যাটলিস্ট ছবি উঠে গেছে, তো ঠিক আছে।
আমার হাতে টাইম নেই, তো সেই কারণে নিচ থেকে পাগলার মতন হেঁটে হেঁটে উপরে উঠেছি একটা নেই। অবস্থা খারাপ হয়ে গেছে। প্রায় 4টে বাজে, 4টেই বাজে। আমাকে 15 মিনিটের মধ্যে কেবল কারে যেতে হবে। এখানে আই থিঙ্ক আরও কিছু ডোম ঠোম কিছু লেখা ছিল, ইনক্লুড 3টে জিনিস, বাট ওইগুলো যাওয়ার মতো আমার টাইম নেই। কারণ আমি যদি 4:30টার মধ্যে এখান থেকে নিচে না নামি, আধা ঘন্টা লাগবে স্টেতে যেতে, 5টা স্টেতে গিয়ে আবার বেরোতে বেরোতে মানে হোটেল এয়ারপোর্ট যেতে আরামসে 6টা হয়ে যাবে, 5:30 হয়ে যাবে, তো খুব চাপ হয়ে যাবে। 7টায় ফ্লাইট, 6:55 ফ্লাইট, তো খুব চাপ। বাট এটা না এলে আই থিঙ্ক মিস করতাম কিছু। কালকে আসতে পারতাম আমি, প্রচণ্ড ভালো হতো। মানে কালকে আসতে পারলে মানে অনেক টাইম পেয়ে যেতাম। মানে আজকে আমার যাওয়ার জন্য মানে ওই প্ল্যান ছিল পুরো, কালকে বৃষ্টি হয়ে 12টা বাজে দিল। এখানে আমার অনেকক্ষণ থাকতে ইচ্ছে করছে, বাট কোনো অপশানই নেই থাকবে। আমি নিচে এসে গেছি, তো স্কাইডোম আরও 2-3টে জিনিস কিছু আরও 2টো জিনিস অ্যাটাচ ছিল এর সাথে। বা স্কাইডোমটাই যে আমার পেছনে, এই যে দেখতে পাচ্ছ পেছনে স্কাইডোম, তো এখানে কিছু একটা শো হয়। তো আমি ভেতরে ঢুকলাম, এন্ট্রি করিয়ে নিলাম। দেন আমি বললাম যদি রানিংয়ে কিছু বেরোনো যায়, দেখলাম শো হচ্ছে 10 মিনিট বাদে লোকজন বসে আছে। তো অত আমাকে টাইম নেই, অলরেডি লেট। তো আমার কিছু করার নেই, মানে আমার প্রায় বলা যেতে পারে 50% পয়সা জলে। তো তোমরা কিন্তু টাইম নিয়ে আসবে এখানে আরামসে, তোমরা বলছি আরামসে 3 ঘন্টা, আরামসে মিনিমাম 3 ঘন্টা। আমি তো এসেছি 1.5 ঘন্টা হয়ে গেছে। আরও যা জিনিস আছে তাও আস্তে আস্তে ছবি তুলবে আরও ভালো করে, আরামসে 3 ঘন্টা এখানে কাটাতে পারবে পুরো জায়গাতে। তো সে টাইম নিয়ে আসবে। মেনলি তোমরা যদি হাফ ডে ট্যুর করার পর এটাতে আসতে পারবে। এটা আই থিঙ্ক 6টা ইয়া 6:30 অবধি খোলা থাকে। তো ইটস গুড ফর হাফ ডে ট্যুর বলা যেতে পারে এটা। বাট আমার যেহেতু ফ্লাইটের জন্য পুরো কেস খেয়ে গেলাম, কিছু করার নেই, বেরিয়ে যেতে হবে। চলো, এটা কিছুটা ওই ভিয়েতনামের দানাংয়ে সানওয়ার্ল্ডের ওই পার্কের মতো ইয়ের মতন, হিলের মতন করা যেতে পারে, কম্পেয়ার করা যেতে পারে। বাট ওটার বিশাল জায়গা, ওটা বিশাল মানে, বাট ওটা ডিফারেন্ট, এখানে তোমার স্কাইওয়াক যেটা পাচ্ছ ওটা ওখানে পাবে না। বাট আদারওয়াইজ ওটার এরিয়া বিশাল অ্যান্ড অল। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করতে ভুলো না। আমি চেষ্টা করবো নতুন জায়গা থেকে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবার। তো কারণ এখান থেকে আমি এখন তাড়াহুড়ো করে বেরিয়ে যাবো, গাড়ি বুক করবো, দেন গাড়ি বুক করে স্টেতে যাবো, স্টে থেকে ব্যাগ তুলে দেন আবার দৌড়াবো হচ্ছে হোটেলের জন্য, মানে অলরেডি লেট। তো চলো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।